নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই নজর রাখছি আবহাওয়ার দিকে। শীত শিরশিরানি থাকলেও কুয়াশার দেখা মিলছে না বা কুয়াশার দাপট নেই। সেক্ষেত্রে নতুন করে সক্রিয় হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। উত্তর ভারতের ওয়েস্টার্লি জেট স্ট্রিমের প্রভাব রাজ্যে শীতের পথেও কি এবার বাধা? বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, কুয়াশার দাপট রাজ্যের একেবারে প্রত্যন্ত এলাকায় দেখা গেলেও শহর আগরতলায় কুয়াশা একেবারে নেই বললেই চলে। সেক্ষেত্রে এই যে কুয়াশার দাপট, তা কি আগামী দিনে বাড়ার সম্ভাবনা রয়েছে? অন্যদিকে শীতের পথে কি বাধা হয়ে দাঁড়াবে এই পশ্চিমী ঝঞ্ঝা, কি জানতে পারছো? অঙ্কিতা, একদিকে শীতের পথে বাধা রাজ্যে এবং অন্যদিকে কুয়াশার দাপট কিন্তু রাজ্যে অব্যাহত থাকবে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে তাই জানানো হচ্ছে। তবে বলে রাখি যে বর্তমানে কিন্তু দেশের আবহাওয়ায় একাধিক গুরুত্বপূর্ণ সিস্টেম সক্রিয় হয়েছে এবং তার প্রভাব রীতিমতো পড়ছে। বিশেষ করে আবহাওয়া দপ্তর সূত্রে যা খবর, তাতে করে অসম সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, আর যার প্রভাবে উত্তর পূর্ব ভারতের কিছু অংশে তোমার মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তর ভারতে কিন্তু উত্তর পশ্চিম ভারতে সক্রিয় হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। পাশাপাশি পাকিস্তান সংলগ্ন জম্মু কাশ্মীর এলাকায় আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আর এর প্রভাব মূলত পড়ছে তোমার পাহাড়ি রাজ্যগুলির দিকে, এবং সেখানে একদিকে হবে তুষারপাত, অন্যদিকে তোমার সমতলে শীতের দাপট বাড়তে পারে। অর্থাৎ গোটা দেশ জুড়ে কিন্তু তোমার লক্ষ্য করা যাচ্ছে দ্বিমুখী আবহাওয়া। যখন একদিকে তোমার উত্তর ভারতে রীতিমতো শীতের প্রকোপ, অন্যদিকে তোমার বৃষ্টির ক্ষেত্রে পশ্চিমী ঝঞ্ঝার ক্ষেত্রে তোমার শীতে বাধা। আর আগামী দিনে নতুন করে আরো একটি পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে, যার ফলে তোমার উত্তর ভারতের বিস্তীর্ণ অংশে তাপমাত্রা তোমার সেক্ষেত্রে বাড়তে পারে। এছাড়াও তোমার এখানে বলা হচ্ছে যে উত্তর ভারতে সক্রিয় রয়েছে ওয়েস্টার্লি জেট স্ট্রিম, এবং যা কিনা তোমার শীতের মানে শীতল যে বায়ুটা সেটা কিন্তু আরো তীব্র করবে। অর্থাৎ এই জেট স্ট্রিমের কথা আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন, যে এই জেট স্ট্রিম মূলত একটি উচ্চ গতির বায়ু প্রবাহ, যা কিনা ভূপৃষ্ঠ থেকে প্রায় 9 থেকে 12 কিলোমিটার উচ্চতায় সেটা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। আর বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে শীতকালে এই ওয়েস্টার্লি জেট স্ট্রিম দক্ষিণ দিকে সেটা নেমে আসে, যার সরাসরি প্রভাব পড়ে উত্তর এবং উত্তর পশ্চিম ভারতের আবহাওয়ার ক্ষেত্রে। আর এর প্রভাবে তোমার বিশেষ করে পশ্চিমী ঝঞ্ঝাকে আরো শক্তিশালী করে তোলে, এবং তার প্রভাব জম্মু কাশ্মীর থেকে শুরু করে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে তুষারপাতের মতো সম্ভাবনা থেকে যায়। এছাড়া আরো একটি বিষয় বলে রাখি, যে এই মুহূর্তে কিন্তু কর্ণাটক, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশে শৈত্যপ্রবাহের পরিস্থিতি এবং ঘন কুয়াশার চরম সতর্কবার্তা রয়েছে উত্তরপ্রদেশ, পাশাপাশি পূর্ব মধ্যপ্রদেশের দিকেও। এছাড়া তোমার ঘন কুয়াশা থাকবে রাজধানী দিল্লিতেও। তবে বাদ যাচ্ছে না অন্যান্য রাজ্যগুলির কথা, কারণ পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে পাশাপাশি তোমার রাজস্থান, হিমাচল প্রদেশেও একই ছবি। এবং তৎসঙ্গে উত্তর পূর্ব ভারতের কথা যদি বলি, তাহলে অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম এবং ত্রিপুরাতেও কিন্তু ঘন কুয়াশার জন্য দাপট লক্ষ্য করা যেতে পারে। তবে হ্যাঁ, কিছুটা হলেও তোমার সেখানে শীত বাধাপ্রাপ্ত হবে, কারণ সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের থেকে একটু বেড়ে গেছে। আগামী 5 দিন এইভাবেই লক্ষ্য করা যাবে, যার কারণে জাতীয় শীতের যে সম্ভাবনা সেটা কিন্তু থাকবে না। ভোরের দিকে মূলত তোমার কুয়াশার দাপট থাকলেও সকাল বেলাতে পরিষ্কার হয়ে যাবে আকাশ, এবং তারপরে রীতিমতো হালকা মানে শীতের আমেজ লক্ষ্য করা গেল। সেই অর্থে জাতীয় শীত এখন থাকবে না আগামী 5 দিন। তবে সর্বোচ্চ তাপমাত্রা যদি বলি, তাহলে 28.5 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ তাপমাত্রা, স্বাভাবিকের থেকে 3.0 ডিগ্রি সেলসিয়াস বেশি। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা 14.2 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকার কথা রয়েছে স্বাভাবিকের থেকে, তাও কিন্তু তোমার 1.4 ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে। অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু পার্থক্য লক্ষ্য করা যাবে, যদিও আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু সেই অর্থে পার্থক্য নেই। অর্থাৎ 28.0 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বোচ্চ তাপমাত্রার পরিমাণ। এছাড়াও তোমার জলীয় বাষ্পর যে কে সেই 100% থাকবে সর্বোচ্চ, সর্বনিম্ন থাকার কথা রয়েছে 35%। তবে হ্যাঁ, এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে কিন্তু আমাদের রাজ্যে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও মাঝে মধ্যে মেঘলা আকাশ লক্ষ্য করা যেতে পারে, এবং দিনের বেলাতে একদিকে তোমার যখন তাপমাত্রা ঊর্ধ্বমুখী, কোথাও গিয়ে হালকা শীতের যে চাদর সেটা কিন্তু বেশ উপভোগ করতে পারবে। এবং তারপর এই পশ্চিমী ঝঞ্ঝা কেটে গেলে রীতিমতো উত্তরের হাওয়া আবারও ঢুকতে শুরু করবে, এবং সেই অর্থে জাতীয় শীত অনুভব করতে পারবে রাজ্যবাসী ডিসেম্বরের শেষ সপ্তাহের দিকে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ।
অর্থাৎ ডিসেম্বরের শেষ সপ্তাহের দিকে শীত অনুভূত হবে। রাজ্যে যে শীতের পথে বাধা হতে পারে এই পশ্চিমী ঝঞ্ঝা, অন্যদিকে নতুন করে সক্রিয় এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে কুয়াশার দাপটও কিন্তু কমতে পারে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।